একটা প্রশ্ন আসছে, ইদানিং শায়েখ আহমদুল্লাহর ব্যাপারে তাহিরি হুজুর অনেক গালাগালি দিছে, এমনকি 48 ঘন্টার আলটিমেটাম দিছে, এমনকি তিনি বলেছেন মামলাও করবেন। আমি 48 ঘন্টা সময় দিলাম, 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উল্টো করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় আমি আইনানুগ ব্যবস্থা নিব। আচ্ছা শোনেন, একটা কথা বলি। এটা হলো আহমদুল্লাহ সাহেব একটা আলোচনা করতে যেয়ে বলেছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত তো নবী ছিলেন না, তিনি নবুয়তের দায়িত্ব পালন করেন নাই, নবুয়তের দাওয়াত দেন নাই। এই কথাটা নিয়ে লাগছে পেস লাগার পরে এখন উনি হুমকি দিছে যে ওনার বিরুদ্ধে মামলা দিবে। আচ্ছা আমরা মামলা টামলার কাছে যাই না, আমরা আসল জায়গাটাতে আসি। দেখেন, হাদিসগুলা বুঝতে হবে একটু ঠান্ডা মাথায়। গরম মাথায় কোনো সিদ্ধান্ত নিলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না, আবেগে সিদ্ধান্ত নিলে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আচ্ছা হাদিসগুলো আগে শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী, তার আগে আরো অনেক নবী আছে না নাই? প্রথম কথাটা বুঝবেন, নবী নির্বাচনের মাধ্যমে হয় না, নবী হয় সিলেকশনে। আর সিলেকশনটা করেন কে? আল্লাহ পাক। আর এই সিলেকশনটা আল্লাহ পাক করছেন আলমে আরোহায় থাকা অবস্থায়, অর্থাৎ পৃথিবীতে আসার আগেই, আদম আলাইহিস সালামও পৃথিবীতে আসার আগেই কে কে নবী হবে এটা সিলেকশন করছেন কে? আল্লাহ পাক। কিন্তু প্রত্যেক নবীকে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিয়েছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পরে। ফালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা। আল্লাহ পাক বলেন প্রত্যেক নবীকে আমি নবুয়তের দায়িত্ব দিছি, তারা যখন প্রাপ্তবয়স্ক হয়েছে তখন আমি তাদেরকে জ্ঞান, প্রজ্ঞা, বিজ্ঞান শিক্ষা দিয়েছি। এখন আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে নবী হয়েছে কবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবী হইছেন কবে? ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া। আমরা রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবী হইছেন কবে? আপনি যে নবী এটা কখন থেকে নির্ধারণ করা হয়েছে? ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে নবী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে আদম যখন একটা মাটির দেহ এবং তার রূহ এর মাঝখানের যে অবস্থাটা ছিল ওই সময়টাতেই আমাকে নবী বলে ঘোষণা দেওয়া হয়েছে। আচ্ছা আপনাদের কাছে একটা সহজ কথা বলি, কেউ যদি মন্ত্রী হয় তাইলে তার মন্ত্রিত্বের নাম আগে ঘোষণা দেওয়া হয় না তাকে শপথ আগে পড়ানো হয়? ঘোষণা আগে না শপথ আগে? আগে ঘোষণা, আগে ঘোষণা। আচ্ছা কোন একটা জায়গায় রেজাল্টে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, তাদেরকে পুরস্কৃত করা হবে, ঘোষণা আগে না পুরস্কার আগে? এই কথাটা সহজ। প্রত্যেক নবীর নবুয়তের ঘোষণাটা রূহের জগতে হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু পৃথিবীতে আসার পরে নবুয়তের দায়িত্বটা দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট বয়সে। এই কথাটার মধ্যে এতটুকু পার্থক্য, এটার জন্য একজন আরেকজনকে গালাগালি করার কিচ্ছু নাই। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 41 বছরের প্রথম দিন তার উপরে ওহী নাজিল হয়েছে নাকি? এর আগে কি উনি কালিমার দাওয়াত দিয়েছেন, নামাজের দাওয়াত দিয়েছেন, যাকাতের দাওয়াত দিয়েছেন? দেয় নাই। তিনি হিলফুল ফুজুলের সাথে কাজ করছেন, তিনি তাহান্নুস করতেন হেরা গুহায়। কি করতেন? তাহান্নুসের ব্যাখ্যা আমি আপনাকে 1 ঘন্টা দিতে পারবো। তাহান্নুস মানে ধ্যান করা নয়, চোখ বন্ধ করে বসে থাকা নয়। তাহান্নুস মানে হলে জাতিকে নিয়ে চিন্তা করা, জাতি গোমরাহির মধ্যে আছে, মারামারিতে লিপ্ত আছে, মদ, জুয়া, গাঁজা, মারামারি, জিনা, ব্যভিচারে লিপ্ত আছে, জাতিকে কিভাবে সেখান থেকে রক্ষা করা যায় এই চিন্তা, চেতনা, গবেষণা করাকে তাহান্নুস বলা হয়। আর 41 বছরের প্রথম দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয়েছে, নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছেন। এটা কোরআনের সর্বপ্রথম ওহী এবং এটা হাদিসে জিবরীল। এখন নবী তো উনি আগেই হয়েছেন, কিন্তু দায়িত্বটা দেওয়া হয়েছে কয় বছর বয়সের সময়? এর আগে কি উনি একদিনও দাওয়াত দিছে কালিমার? একবারও কি দিছেন?
দেয় নাই। তবে তিনি কখনো শিরিক করেন নাই, তিনি ওই অবস্থায় মূর্তি পূজা করেন নাই, তিনি প্রতিমার সামনে কখনো মাথা নত করেন নাই। কেন করে নাই? কারণ তাকে কন্ট্রোল করেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক তাকে রহমতের চাদর দিয়ে গঠন করে রেখেছেন, তিনি যাতে এদিক সেদিক না যায়। দেখেন আরেকটি হাদিসে আসছে, আসছেন মাইশারা আল ফজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কুলতু লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, মাতা কুনতা কুতিবতা জুইলতা নবিয়ান, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কখন নবী ছিলেন, আপনি কখন থেকে নবী হয়েছেন, বা আপনি নবী হিসাবে কখন থেকে লিখিত হয়েছে আপনাকে? কলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদে, আদম যখন মাটি এবং রুহের মাঝখানে অবস্থান করছিলেন আমি তখন থেকে নবী। তাহলে ঘোষণা হয়েছে আগে, দায়িত্ব দেওয়া হয়েছে পরে। এই কথাটা সহজ না কঠিন? এটা লিয়া তোল কালাম করার কি আছে রে ভাই? একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই তো বোঝা যায় বিষয়টা, নাকি? হযরতে মূসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তারা যে নবী হয়েছেন এটা তো আগেই হয়েছে, নাকি? কিন্তু দুনিয়াতে আসার পরে তিনাদেরকে একটা নির্দিষ্ট সময়ে কি দায়িত্বটা দেওয়া হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম তিনিও দাওয়াতি কাজ করেছিলেন একটা নির্দিষ্ট সময়। আল্লাহ পাক বলছেন ফা ইন্নাহু তগা, ফেরাউন তগা হয়ে গেছে, তাকে তুমি দাওয়াত দিতে যাও। সুতরাং এটা নিয়ে মারামারি করার কিছু আছে বলে আমরা মনে করি না।